আসসালামু আলাইকুম সবাইকে। যেহেতু এনএসটিওর দুইটি মেয়েদের হলের নাম চেঞ্জ হয়েছে, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের এনআরসি সফটওয়্যারে যেসব স্টুডেন্টদের কারেন্ট হল বিএফএইচ এবং বিবিএইচ আছে তাদের হলগুলোর নাম চেঞ্জ করে দিব, এনএফ করতে পারবো এনএফএইচ এবং যে এসেছে যেগুলো হচ্ছে আমাদের নতুন হলের নাম। এখানে একটা নির্দেশনা হচ্ছে শুধুমাত্র যেসব স্টুডেন্ট কারেন্টলি রানিং আছে তাদের সবারই নাম হলের নাম চেঞ্জ করতে হবে। দ্যাট মিনস যে কারেন্টলি যেসব ব্যাচের স্টুডেন্টরা, মানে যেসব স্টুডেন্টদের ব্যাচগুলো এখনো বের হয়নি, প্রত্যেকের নামই চেঞ্জ হবে। তো এখানে আমরা নর্মালি আমরা জানি যে আমরা যদি মেনটেন্যান্স থেকে কনফিগারেশনস থেকে আমরা হলে যাই, আমরা এখানে হলের লিস্টটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে হলের কোড এবং নাম চেঞ্জ করে দিই, সেটা সব স্টুডেন্টের জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে। তার মানে হচ্ছে যে আমরা যদি এখানে নাম চেঞ্জ করি তাহলে অলরেডি যেসব হল স্টুডেন্ট বের হয়ে গেছে, মানে পাস করে ফেলছে, তাদের নামও চেঞ্জ হয়ে যাবে। সো সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি নির্দেশনা মোতাবেক সেটা হচ্ছে শুধুমাত্র কারেন্ট যেসব স্টুডেন্ট যাদের এখন রেজাল্ট এখনো পাবলিশড হয় নাই তাদের শুধুমাত্র হলে নাম চেঞ্জ হবে যদি তাদের হলের নাম চেঞ্জ হয়ে থাকে। ওকে, সো আমরা এখন এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা সেফলি সেই কাজটা করতে পারি। সো ফার্স্ট এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্ট এন্ড যেটা ফরমোস্ট প্রথমে যেটা করতে হবে, আমাদের আমাদের ডাটাবেসের একটা ব্যাকআপ নিতে হবে, যাতে আমরা কোনো রকমের প্রবলেম হলে, কোনো রকমের ভুল যদি আমরা করে ফেলি, যাতে আমরা আবার আমাদের পুরাতন অবস্থায় ফিরে যেতে পারি। সো আমরা ব্যাকআপ ডাটাবেস ম্যানেজমেন্ট থেকে ব্যাকআপে যে আমরা ডাটাবেসের একটা ব্যাকআপ নিয়ে নিব। ওকে, আমাদের ডাটাবেসের ব্যাকআপটা নিয়ে নিলাম। এখন সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের হলের নতুন যে হল দুইটা আছে সেই দুইটা হলের নাম আমরা অ্যাড করে নিব। সো এইটা হল অ্যাড করার জন্য আমরা এই কনফিগারেশন থেকে হলসে আসলাম, সেখান থেকে আমরা অ্যাড হলে যাব, অ্যাড হল ক্লিক করব। দেন আমরা আমাদের নতুন যে দুইটা হল আছে এনএফএইচ, এটা হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল। আমি এখানে কোনো মতে দিয়ে দিচ্ছি, আপনারা যেভাবে মেলে আছে সেভাবে দিয়ে দিবেন। আমি হয়তো মান ভুল করতে পারি। ওকে, আমরা আমাদের হলের একটা শর্ট নেম দিতে হবে, সেটা আমাদের যেটা এনএফএ সেটাই থাকুক, এবং এই হলটা হচ্ছে মেয়েদের হল। সো এখানে আমরা নতুন কোনো এক্সিস্টিং কোনো হল মানে চেঞ্জ করতেছি না, আমরা নতুন দুইটা হল অ্যাড করতেছি। সিমিলার ওয়েতে আমরা আমাদের নতুন যে এসেছে হল জুলাই শহীদ স্মৃতি ছাত্রী হল, আমরা সেই দুইটা সেটা অ্যাড করে নেব। জুলাই এখানে আমাদের আমাদের যে নোটিশটা আছে প্রশ্ন শাখা থেকে, সেখানে ছাত্রীতে CHH আছে। সো আই এম নট শিওর এটা ঠিক কিনা, কারণ নর্মালি শুধুমাত্র একটা এইচ হলেই চলতো, এবং এই হলটাও মেয়েদের জন্য, যেহেতু আমাদের শুধুমাত্র মেয়েদের হল দুইটা হলের নাম চেঞ্জ হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আমরা আমাদের কনফিগারেশনস থেকে হলসে যে দুইটা হল অ্যাড করে নিলাম, নতুন দুইটা। আবারও বলি, আমরা পুরাতন কোনো হলের কিছুই চেঞ্জ করব না, কারণ হচ্ছে যে এই হলগুলা যারা যেসব ব্যাচ অলরেডি চলে গেছে, মানে বের হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হয়তো এই হলগুলা তাদের আইডিতে ইউজ করা হয়েছে, সেগুলো আমরা কোনো মডিফাই করবো না। আমরা নতুন দুইটা হল অ্যাড করে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের জেএসএইচ এবং এনএফএইচ। সেকেন্ড যে কাজটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে ব্যাচ আছে, যেহেতু আমাদের মানে রুলসটা হচ্ছে শুধুমাত্র কারেন্ট ব্যাচ, মানে শুধুমাত্র যেসব ব্যাচের রানিং আছে শুধুমাত্র তাদের স্টুডেন্টদের হলে নামে চেঞ্জ হবে। সো এখানে আমাদের ফার্স্ট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের ব্যাচেস মেনু থেকে আমরা এই ব্যাচে যাবো। এখানে আমাদের বাই ডিফল্ট আমাদের শুধুমাত্র কারেন্ট ব্যাচগুলো শো করতেছে। আমরা জানি যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের অল ব্যাচ, যেসব ব্যাচ আমাদের বের হয়ে গেছে তাদের লিস্টও শো করতেছে, আর বাই ডিফল্ট শুধুমাত্র আমরা কারেন্ট ব্যাচই শো করি। এখানে একটা জিনিস দেখার বিষয় যে নর্মালি যেটা হওয়ার কথা, আমাদের 18-19 সেশন পর্যন্ত মানে বের হয়ে যাওয়ার কথা। সো আই থিঙ্ক এই প্রত্যেকটা ব্যাচ কিন্তু আমাদের অলরেডি বের হয়ে গেছে। সো যেটা আমাদের করতে হবে যে আমাদের এটা আমাদের
এই ব্যাচগুলোকে আমরা এখনো কারেন্ট ব্যাচ আকারে রেখে দিয়েছি। সো এটা করা যাবে না, আমরা কি করব, এগুলাকে ওল্ড ব্যাচ আকারে দেখাতে হবে। সো আমরা সেটা করার জন্য আমরা যেটা করব, একটা ব্যাচে ডাবল ক্লিক করব, যেসব ব্যাচকে মানে কারেন্ট ব্যাচ দেখাচ্ছে কিন্তু আসলে তারা কারেন্ট ব্যাচ না, সেসব ব্যাচে ডাবল ক্লিক করে তাদের প্রোফাইলে ঢুকবো। দেন এডিট ব্যাচ ইনফো থেকে বেসিক ইনফোতে যাব। দেন এখানে যে টিক চিহ্নটা আছে দিস ইজ এ কারেন্ট ব্যাচ, সেটাকে আমরা তুলে দিয়ে আমরা আপডেট বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। ওকে, সো এভাবে আমরা প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে করব। যেমন আমি যখন 14-15 ব্যাচ বাদ দিয়ে দিয়েছি সেটা চলে গেছে, সিমিলারলি 15-16 ব্যাচের ক্ষেত্রেও সে কাজটা করব। এখানে একটা জিনিস দেখার বিষয় যে এখানে আমাদের একটা মেসেজ আসতেছে যে আমরা আসলে সফটওয়্যারে আমরা এই ব্যাচটার কারেন্ট টার্মটা আপডেট করি নাই। সো এটা আসলে আপডেট করা দরকার ছিল। আমরা ক্লিক করার পর আমরা ডিরেক্টলি ওখানে ক্লিক করার পর ডিরেক্টলি এখানে আবার যে জায়গায় আমরা চেঞ্জ করার কথা সেখানে চলে আসছি। অ্যাকচুয়ালি এই ব্যাচটা যেহেতু বের হয়ে গেছে সেটা ফাইনালি এটা 8 টার্মে ছিল এবং আমরা এটাকে কারেন্ট ব্যাচটা তুলে দিয়ে আপডেট দিব। তো এভাবে আমরা কি করব, প্রত্যেকটা ব্যাচের জন্য আমরা সেই কাজটা করব। যেহেতু আমি এখানে ডেমো দেখাচ্ছি, সো আমার এখানে যদি কোন রকমের আমার যদি ব্যাকআপ আছে, আমি যদি কোনো ভুল করি কোনো সমস্যা নেই। সো আমি এভাবে আমরা বাকি সবগুলা যেসব ব্যাচ অলরেডি বের হয়ে গেছে সেসব ব্যাচকে আমরা যাতে এই কারেন্ট ব্যাচ লিস্টে শো না করে, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি এটা শো করি তাহলে আমরা আমাদের যে এখানে যে টেকনিকটা অ্যাপ্লাই করতেছি হলের নাম দ্রুত চেঞ্জ করার জন্য, তাহলে পুরাতন ব্যাচগুলো যাদের স্টুডেন্টের হল বিবিএইচ বা বিএফএইচ ছিল তাদের হল নামও চেঞ্জ হয়ে যাবে। সো সেটা আমরা চাচ্ছি না, আমরা শুধুমাত্র কারেন্ট ব্যাচের স্টুডেন্টদের হলের নামই চেঞ্জ করবো। সে সিমিলার ওয়েতে আমরা বাকিগুলোকেও খুব এখান থেকে খুব দ্রুত আমরা সেটা আপডেট করে ফেলতে পারতেছি। সেভাবে আমরা প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রেই করবো। নর্মালি আমরা এই জিনিসটা ভুলে যাই, আমরা এই জিনিসটা করতে ভুলে যাই। সো এটা যাতে আমরা কি বলি, আমরা যাতে এটা নিয়মিত মানে করে ফেলি, যেসব ব্যাচ বের হয়ে গেছে তাদেরকে যাতে আমরা কারেন্ট ব্যাচ লিস্টে শো না করাই। ওকে, সো আমরা শুধুমাত্র বিএসসি এর ক্ষেত্রে দেখাচ্ছি। এখানে বিএসসি তে আমাদের ব্যাচগুলা আছে। এমএসসি আমি এখানে চেঞ্জ করতে হবে, সেটা আমি করলাম না। সো আমরা আমাদের যেহেতু শুধু এখন এই মুহূর্তে শুধুমাত্র আমাদের কারেন্ট বিএসসি ব্যাচগুলো দেখাচ্ছে, আমরা সেম জিনিসটা এমএসসি এর ক্ষেত্রে করব। বাট আমি এই মুহূর্তে যেহেতু ডেমনস্ট্রেশন দেখাচ্ছি আমি সেটা করব না, কারণ আমার যদি চেঞ্জ করে ফেলে ইট ডাজন্ট ম্যাটার। আমি আমার ব্যাক ডাটাবেসটা এটা আসলে কপি করা আছে, সো আমি জাস্ট একটা ডেমো ডাটাবেসে দেখাচ্ছি বিষয়টা। এতটুকু হওয়ার পর আমরা আমাদের মূল যে চেঞ্জ সেটা করার জন্য রেডি। সেই চেঞ্জ করার জন্য যেটা আমরা করব, আমাদের একটা জিনিস দেখতে হবে অবশ্যই, যেহেতু আমাদের প্রত্যেকটা হলের একটা মানে নির্দিষ্ট নাম আছে। সো আমরা জাস্ট এটা যাচাই করে দেখি যে আমাদের শেখ মুজিবুর রহমান হল এটা হচ্ছে বিবিএইচ আছে কিনা, এবং বিবি ফজিলাতুন্নেসা হল এটা বিএফএইচ আছে কিনা, এই দুইটা ঠিকঠাক মতো আছে কিনা। নর্মাল এটা হওয়ার কথা, কারো ভুল হওয়ার চান্স আশা করি নেই। জাস্ট এটা একটু চেক করে নেওয়া। দেন এরপরে আমরা আমাদের মূল মানে যে কাজটা সেটা করার জন্য রেডি। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে একটা কোড দিয়ে দিব। এই কোডটা আমি কোনোভাবে আপনাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে এই কোডটা আপনারা পাওয়ার পরে এই কোডটাকে আমরা কপি করে নেবেন। এই কপি করে নেওয়ার পরে আমরা আমাদের আবার সফটওয়্যারে ফেরত যাব। দেন আমরা মেইনটেনেন্স মেনু থেকে ডাটাবেস ম্যানেজমেন্ট এ যাব, যেখানে আমরা নরমালি ব্যাকআপ রিস্টোর করি। সেখানে আমরা নিচে একটা মেনু দেখতে পাবো, সেটা হচ্ছে ডাটাবেস কোয়েরি টুল। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জিনিসটা আমরা তখনই দেখতে পাবো এই মেনুটা যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটর আকারে বা সুপার অ্যাডমিনিস্ট্রেটর আকারে আমরা যদি লগ ইন করা থাকি। আমরা যদি অন্য কোনো টিচার অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি আমরা আসলে এই মেনুটা দেখতে পাবো না। সো আমরা আমাদের যে আমাদের যে মেইন অ্যাকাউন্ট আমাদের এনআরসির প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেই অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করা থাকতে হবে। সো লগ ইন করলে আমরা এই মেনুটা দেখতে পাবো ডাটাবেস কোয়েরি টুল। এই ডাটাবেস কোয়েরি টুলে যাব আমরা, এবং দেন সেখানে আমরা এই আমাদের যে কোডটুকু আছে সেটা আমরা পেস্ট করব। এই কোডটু জাস্ট সিম্পলি যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের ডাটাবেসে সরাসরি ডাটাবেসে আমরা চেঞ্জটা অ্যাপ্লাই করতেছি। আমরা ওই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা মানে ডাটা আপডেট করতেছি যাদের বর্তমান হল বিএফএইচ, তাদেরকে আমরা এনএফএস করে দিচ্ছি। এবং আমরা শুধুমাত্র ওই সব স্টুডেন্টদের ক্ষেত্রে করব যারা এই মুহূর্তে কারেন্ট কোনো ব্যাচে অ্যাটাচড আছে। তো সেম কাজটা আমরা বিবিএইচ থেকে যে এসেছে চেঞ্জ মডিফিকেশনের ক্ষেত্রে আমরা সেম জিনিসটা করতেছি। তো আমরা এটা করার পরে আমরা কোয়েরি টাইপ থেকে নিচে একটা কোয়েরি টাইপ আছে, নিচে কোয়েরি টাইপ থেকে আমরা চুজ করব
নন কোয়েরি। নন কোয়েরিটা চুজ করার পরে আমরা এখন এক্সিকিউট কিউরিতে ক্লিক করব। এক্সিকিউট কিউরিতে ক্লিক করার পরে আমরা আমাদের যে সুপার অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা আমরা দিব দিব। সো আমরা ডিফল্ট যে আমার এখানে ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন এবং 1234 আমি সেটা দিয়ে এন্টার চাপলাম। সো এখন আমাদের রেজাল্ট আসতেছে যে আমাদের কোয়েরিটা সাকসেসফুলি রান হয়েছে এবং আমরা প্রথম কোয়েরির জন্য আমরা 38 জনের ডাটা চেঞ্জ করেছি, মানে ইনফরমেশন চেঞ্জ হয়েছে, এবং সেকেন্ড কোয়েরির জন্য 22 জনের ইনফরমেশন চেঞ্জ হয়েছে। সো আই থিঙ্ক দিস ইজ পারফেক্টলি ওকে, কারণ হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি এই মুহূর্তে কারেন্ট ব্যাচগুলোতে 38 + 22 দ্যাট মিনস অন 60 স্টুডেন্টস আছে, ফিমেল স্টুডেন্টস। ওকে, সো আমরা যদি এখন জিনিসটা ঠিক মতো হয়েছে কিনা আমরা যদি চেক করার জন্য আমাদের কোন একটা ব্যাচে যাই, কারেন্ট একটা ব্যাচ, আমরা এখানে ঢুকলাম, স্টুডেন্ট লিস্টে গেলাম এবং আমরা শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদেরকে যদি আমরা দেখি, দেখেন আমাদের ফিমেল স্টুডেন্ট সবগুলার কোনো পুরাতন যে হল সেগুলো নাই, সবগুলা এনএফএইচ এবং এনএফএইচ হয়ে গেছে এবং বিবি আমাদের তো যে এসেছে আসলে এখানে কোনো মনে হয় বিবিএইচ হলে কেউ ছিল না। আমরা নেক্সট ব্যাচগুলোতে যাই, তাহলে তখন দেখতে পাবো। আমরা নেক্সট একটা ব্যাচে যাই, আমরা পরে করব। সরি, স্টুডেন্ট লিস্ট, যেমন এখন দেখতে পাচ্ছেন এই স্টুডেন্টের হয়তো মানে বঙ্গবন্ধু হল ছিল, সেটা এখন জেএসএইচ হয়ে গেছে। সো এভাবে আমরা আমাদের শুধুমাত্র এখন এইভাবে করার কারণে আমাদের যেটা হয়েছে, আমাদের এই চেঞ্জটা শুধুমাত্র আমাদের কারেন্ট ব্যাচগুলোর ক্ষেত্রে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কোনো বিএফএইচ কিংবা বিবিএইচ দেখতে পাচ্ছি না। আমরা যদি একটা পুরাতন ব্যাচে যাই, ফর এক্সাম্পল আমরা একটু ক্লোজ করে দিই, আমরা একটা পুরাতন ব্যাচে যাই যাদের মোস্ট প্রবাবলি দিস ওয়ান 18-19 ব্যাচ, এটা একটা পুরাতন ব্যাচ। আমরা স্টুডেন্ট লিস্টে যাই, এখন দেখতেছেন এখানে আমাদের ফিমেল স্টুডেন্টের যদি আমরা লিস্ট দেখি, আচ্ছা এদের কোন রকমের মানে কোনো মানে ফজিলতুন নেছর হল ছিল না, মানে কারোরই ছিল না। সো যদি কারো থেকেও থাকে সেটা চেঞ্জ হইতো না, কারণ আমরা আমাদের কোয়েরিতে যেটা করেছি, আমরা শুধুমাত্র যেসব স্টুডেন্ট কারেন্ট ব্যাচে আছে, কারেন্টলি কোনো একটা ব্যাচ মানে যাদের ব্যাচ কারেন্টলি রানিং স্টিল, যাদের ফাইনালাইজার পাবলিশড হয়নি, শুধুমাত্র তাদের এখানে হলই চেঞ্জ করতেছে। সো টু সামারাইজ, যেটা আমরা করতেছি, আমরা চারটা স্টেপে আমরা হোল কাজটা করতেছি। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমরা আমাদের ডাটাবেসটা একটা ব্যাকআপ নিয়েছি, খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা যদি আমরা কোনো ভুল করি যাতে আমরা আমাদের আগের অবস্থায় ফেরত যেতে পারি। সেকেন্ড যে কাজটা আমরা করেছি, আমরা আমাদের মেইনটেনেন্স থেকে, কনফিগারেশনস থেকে হলসে যে এবং অ্যাড হলে যে আমরা আমাদের নতুন হলগুলো অ্যাড করেছি এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেন থার্ড যে কাজ, সেটা হচ্ছে আমাদের ব্যাচেস মেনুতে যে আমাদের যেসব ব্যাচ, মানে আমরা চাচ্ছি যে কারেন্ট ব্যাচেস এই লিস্টে শুধুমাত্র কারেন্ট ব্যাচগুলোকে ইস্যু করবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের বিএসসি, এমএসসি এবং সব ক্ষেত্রে, বাকি সব ডিগ্রির ক্ষেত্রে আমাদের সেই কাজটা করতে হবে এবং নর্মালি আমাদের সেটা মানে যদি আমরা প্রপারলি সফটওয়্যারটা ইউজ করে থাকি, আমাদের এভাবে অলরেডি থাকা উচিত ছিল। ওকে, দেন যে আমরা আমাদের মেইনটেনেন্স থেকে, ডাটাবেস ম্যানেজমেন্ট থেকে ডাটাবেস কোয়েরি টুলে যে আমি আবার বলি, এই মেনুটা আমরা দেখতে পাবো যখনই আমরা শুধুমাত্র সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করা থাকবো। দেন সেখানে আমরা আমার যে কোডটা, সেই কোডটুকু আমরা কপি করে নিয়ে পেস্ট করব। দেন সেটাকে আমরা নন কোয়েরি আকারে, খুব ইম্পর্টেন্ট, নন কোয়েরি আকারে আমরা এক্সিকিউট কোয়েরি করব। এক্সিকিউট কোয়েরিতে ক্লিক করার পরে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এবার আমি যদি কুইরিটা রান করি, আমাদের এগুলো 0 আসতেছে, কারণ কি আমাদের অলরেডি সবার ইনফরমেশন চেঞ্জ করা হয়ে গেছে। সো এভাবে আমরা আমাদের খুব সেফলি আমাদের হলগুলোর নাম পুরো, মানে যেসব স্টুডেন্টের হলের নাম চেঞ্জ হয়েছে তাদের নামটা, আমরা হলের নামগুলো খুব দ্রুত চেঞ্জ করতে পারবো। ওকে, ধন্যবাদ সবাইকে।